আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় আপনারা কি জানেন যে প্রতি বছর এই ভুয়া মুক্তিযুদ্ধের নামে কত টাকা বাংলাদেশের ব্যয় হয়? এখন আমার কাছে কি তালিকা আছে? আমি কিভাবে বললাম যে কত টাকা ভুয়া মুক্তিযুদ্ধের পিছনে ব্যয় হয়? না, এটা আসলে সরকারকে করতে হবে। কারণ আওয়ামী লীগের 15.5 বছরে এরকম অসংখ্য ব্যক্তি আছে যার মুক্তিযুদ্ধের সময় জন্ম হয় নাই, বা জন্ম হইলেও শিশু, এরকম ব্যক্তিরাও মুক্তিযুদ্ধের বাতা নিয়ে যাচ্ছে। হয়তো কিছু কিছু ইদানিংকালে এগুলা আলোচনাতে আসতেছে, কিন্তু এগুলাকে একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে সারা দেশে সরকারে কমিটি করে দিয়ে, একবারে উপজেলা, সম্ভব হলে ইউনিয়ন পর্যায়ে প্রতিটা ইউনিয়নে কমিটি করে দিয়ে এগুলাকে একটা সঠিক শুমারির মাধ্যমে বের করে নিয়ে আসতে হবে। না হলে এরকম গচ্ছা দিতে দিতে এক সময়, মানে আমাদের তো এমনিতেই অর্থনীতির 12টা বাজে 13টা বাজে গেছে, কিন্তু এই যে আওয়ামী লীগের যেই ধান্দাবাজি যেই নীতি ছিল, মানে শুধু লুটপাট করার জন্য যে কি না করছে, যা মন চায় তাই করছে। এই ভুয়া বীরঙ্গনা, ভুয়া মুক্তিযোদ্ধা, এই এই জালিয়াতি সার্টিফিকেট দিয়ে দিয়ে শুধু এদের লোকগুলাকে মানে খাওয়ানোর পরানোর একটা ধান্দাবাজি। একজন লোক, মানে মুক্তিযুদ্ধে যার, মানে সে বরঞ্চ দেখা গেলে খোঁজ নিলে পাওয়া যাবে যে সে বিরোধিতা করছে, এরকম লোক যদি এই মুক্তিযোদ্ধার সেজে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট সার্টিফিকেট এই দিয়ে, মানে প্রতি মাসে 20,000 টাকা ভাতা নিয়ে যায়, এটা আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার কাছে কেমন লাগে? এরকম হাজার হাজার মানুষ যে ভুয়া মুক্তিযোদ্ধা এই দেশের টাকা নষ্ট করতেছে, আওয়ামী লীগ এগুলাকে এই ব্যবস্থা করে দিছে। তো আমরা চাইব দেশের সচেতন নাগরিক হিসাবে এই জিনিসগুলা বন্ধ হোক, এবং যারা এই ভুয়া মুক্তিযোদ্ধা সেজে এই দেশের টাকা, হ্যাঁ, আত্মসাৎ করছে, ভাতা হিসাবে যারা টাকা নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়, এবং যেই পরিমাণ টাকা তারা ইতিমধ্যে এই ভাতা হিসেবে নিয়ে গেছে, যেন এগুলো একবারে লাভ সহকারে ফেরত আনা হয়। কারণ সে তো জানে যে সে কি, যে ব্যক্তিটা মুক্তিযুদ্ধের নামে সে ভুয়া সার্টিফিকেট অর্জন করে এই দেশের টাকাকে লুটপাট করে নিয়ে যাচ্ছে, সে নিঃসন্দেহে একজন দেশদ্রোহী ব্যক্তি। তাইলে তার উভয় দণ্ড হওয়া উচিত। আমরা আশা করব এই জিনিসটা যেন আগামী সরকার একটি সঠিক সমাধান করে। কোনো ভুয়া মুক্তিযোদ্ধা বা ভুয়া বীরঙ্গনা দেশের টাকা কি, কত কত বড় জালিয়াতি, দেশ নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, এটা কল্পনা করলেও আসলে আমরা যতক্ষণ আমাদের বিবেককে জাগ্রত না করব, জাতি হিসেবে আমরা যতক্ষণ জেগে না উঠবো, এগুলার সমাধান হওয়াটাও কঠিন। আমরা যদি প্রত্যেকের জায়গায় সচেতন হই, বাংলাদেশের মধ্যে 90,000 গ্রাম, 30 লক্ষ শহীদের একটা, মানে একটা মুখস্থ হিসাব কথা চলতেছে। যদি 30 লক্ষ শহীদ হয়, তাহলে প্রতি গ্রামে
30 জনের বেশি কি রেশিও অনুযায়ী আসে না শহীদ? আচ্ছা, আপনি আপনি যে গ্রামের, আপনি সব দেখেন তো আপনার গ্রামে এরকম ফান কিনা যে আপনার গ্রামে 30 জন। এটা কম বেশি হতে পারে, হয়তো কোনো গ্রামে একজনও না, একটা অ্যাভারেজ সংখ্যা। আপনার গ্রামে, আপনার আশেপাশে গ্রামে আপনি একটু সচেতন ভাবে খোঁজ নিয়ে দেখেন তো কয়জন শহীদ, মানে কয়টা শহীদ পরিবার পাওয়া যায়। এটা কি কোনো অঙ্কে মিলে যে মাত্র 9 মাসের যুদ্ধে 30 লক্ষ মানুষ নিহত হয়েছে? এরকম এরকম কোন ইতিহাস আর আছে? এগুলা এগুলোর পিছনে অনেক ষড়যন্ত্র আছে। এগুলো আমাদেরকে সম্মানিত করে না। কোনো ভুলভাল তথ্য, কোনো ভুলভাল ইতিহাস কখনোই কোনো জাতিকে সম্মানিত করে না। এগুলো এক সময় ভেঙে পড়ে। যাই হোক, মূল কথাটা ছিল যে কি, ভুয়া মুক্তিযোদ্ধা। ভুয়া মুক্তিযোদ্ধা যা খাইছে খাইছে, এটা এখানেই ক্লোজ হইতে হবে। তাহলে দেশের অনেক টাকা সেভ হবে। প্রতি বছরে 6,000 কোটি টাকার বেশি শুধু এই খাতে ভাতা যায়। ভাতা 6,000 কোটি টাকারও বেশি, 6,000 কোটি টাকার বেশি। হিসাব করলে দেখা যাবে কি তার 90% ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে যাচ্ছে। যেই টাকা দিয়ে প্রতি 2 বছর অন্তর অন্তর একটা পদ্মা সেতু করা যাবে। এই ভুয়া মুক্তিযোদ্ধা যে টাকা নিয়ে যাচ্ছে প্রতি বছর, প্রতি 2 বছরের টাকা দিয়ে একটা পদ্মা সেতু করা যাবে। তো আমরা চাই, আমরা সংস্কার চাই, শুদ্ধি অভিযান চাই, আমরা সত্যের উদ্ঘাটন চাই। এভাবে আর আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখা যাবে না। আমরা আর ঘুমন্ত জাতি হিসেবে বাঁচতে চাই না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।